এত কষ্ট রে, এত কষ্ট। মরার পরে বুঝে আসলে তো লাভ হবে না, মরার আগেই তো বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? মরার পরে বুঝলে আর কি হইব? মরার পরে বুঝলে তো আর কোনো বুঝের বাকি আর থাকে নাই রে বাবা। এই জন্য বাবা তোমাদের ফাগুলি আমি মুজাহিদের দিকে দাও, তোমাদের পায়ে আমি মুজাহিদের হাত লাগাইয়া বলি ভাই আর কোনোদিন সুদের বাজারে যাইও না, আর কোনোদিন জেনার বাজারে যাইও না, আর কোনোদিন মদের বাজারে যাইস না রে ভাই, আর কোনোদিন খারাপ রাস্তায় পা বাড়াইও না, কারণ তোমার জবানটা কিয়ামতের ময়দানে বন্ধ হইয়া যাইব। এই জবানটা কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে বন্ধ করে দেওয়া হবে। তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার কান তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার পা তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার জবান বন্ধ, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা বলেন? সব মানুষের জবান বন্ধ। এবার পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাক্ষী নেওয়া আরম্ভ করব। আমি জানতাম সাইরে বাবা এই দেহের ভিতরে যদি অঙ্গ প্রত্যঙ্গ না থাকে মানুষটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। কথা কোন ঠিক কিনা? আর সব কিছু যদি আপ টু ডেট থাকে এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ। কিয়ামতের ময়দানে এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ থাকতে হলে দুনিয়ায় বেশি বেশি সুদের বাজারে যাইতে হবে। কিতা বলেন? সুদ খাইতে হইব নাকি? ঘুষ খাইতে হইব, জেনা করতে হইব, ভালো কাজ করতে হবে, মসজিদ বানাইতে হবে, মাদ্রাসা বানাইতে হবে, মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, মাহফিল সাজাইতে হবে, কোরআনের বাগান সাজাইতে হবে। কোরআনের পাখি কত সুন্দরভাবে ফজরের নামাজের সময় রাত্র 3টা বাজে ওইটা ইমাম সাহেব হাফেজ সাহেবরা দেখেন না একটু লক্ষ্য কইরা, রাত্র 3টা ভাঙে আমাদের সন্তানের ঘুম ভাঙা দেয়। ইমাম হুজুর মুয়াজ্জিন যারা আছে, হাফেজ কোরআন যারা আছে, 3টার সময় রাত্রে ঘুম ভাঙায়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, আপনি আমি নাক ঢাকা কম্বল দিয়া ঘুমাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমি নাক ঢাকা কম্বল দিয়া ঘুমাই রে। এই কোরআনের ফাঁকি যদি বানায়া যাইতে চাও একটু কষ্ট করো বাবা। একটা সন্তান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? একটা সন্তান মাদ্রাসায় দিবা, এবার ছেলে হোক মেয়ে হোক, কোরআনের হাফেজ যখন বানাইবা বংশের থেকে 10টা মানুষকে জান্নাতে লইয়া যাইব। জোরে কোন মারহাবা। আর যদি কোরআনের হাফেজ হওয়ার পরে যদি একজন হক্কানি আলেম হইতে পারে, ওই আলেমরা ওই বংশ থেকে গোষ্ঠী থেকে একজন না দুইজন না 40 জন জাহান্নামীরে ছুটাইয়া জান্নাতে লইয়া যাইবা। আমরা যাইতে চাই কি চাই না? আরে জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে এবার গভীর মনোযোগ দিয়া শোনো। রব্বুল আলামিন বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কি বলবেন না মারহাবা? রব্বুল আলামিন বলেছে বান্দারে আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলাম, এই মাটির মধ্যে মিশাইয়া দিব, আবার পুনরায় মাটি থেকে তোমাদেরকে বের করব। তারাতান উখরা, আমি আল্লাহ বের করব। আল্লাহ গো জানতাম চাই কেন বের করবা? আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছে হে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমাদেরকে ওই দিন বের করব 2টা কাজের জন্য। জোরে বলেন কয়টা? 2টা কাজের জন্য বের করব। আল্লাহ গো কি কাজ? আল্লাহ কোরআনে বলে দিয়েছে তুমি পৃথিবীর জমিনে আসার পরে বুঝ জ্ঞান হওয়ার পরে যাহা ভালো কাজ করছো গো, ওই প্রতিদানগুলি আমি আল্লাহ যাররা যাররা পরিমাণ তোমারে দান করব। সুবহান। আর আরেকটা কাজ হইছে আমার নিয়ামত খাওয়ার পরে, আমার নিয়ামত খাওয়ার পরে আমার আকাশ বাতাস নদী নাগর পাহাড় পর্বত এত নাজ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নাফরমানি যাহা করেছ আমি আল্লাহ তোমার থেকে আজকে হিসাব নিব। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমি কি হিসাব দিতে পারবো নি বলেন?
হিসাব দিতে কেউ পারবো নি, কেউ হিসাব দিতে পারবে না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন না, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবে পরে রবে সবই চলে যাব আমি, ঠিক কিনা? এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবে পরে রবে সবই চলে যাব আমি। আসবো না আমি আর হোশ ঘরে কোনদিন, আসবো না আমি আর হোশ ঘরে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ধরাতে কোনদিন, আসবো না আমি আর এ ধরাতে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমি আপনি যখন চলে যাব, এই লাশ যখন হয়ে যাবে, কেউ 1 টাকা দিয়ে আমাকে আপনাকে কিনবে না। সবাই বলবে, আমার স্ত্রী বলবে লাশটারে বের করে দাও, আমার স্ত্রী বলবে লাশটারে বের করে দাও, ঘরের ভিতরে রাখা চলবে না। কয় কেন? সারাটা রাত্র ঘরের ভিতরে যদি রাখো আমাদের ঘুমের ডিস্টার্ব হবে, আরামের ডিস্টার্ব হবে, আর আমাদের ঘরের ভিতরে ভূত আসবো, ভূত, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে ভূত আসবে, এই জন্য লাশটা ঘরে রাখা যায় না। এবার সন্তান ডাক দিয়া কয়, সমাজের ভিতরে কিছু যুবক ছেলেদেরকে 100, 200, 500 টাকা করে তোমাদেরকে দেব, তোমরা আমার বাবার লাশটারে বাহিরে শোয়াইয়া বাবার লাশটার কাছে ফজর পর্যন্ত থাকবা, তোমরা 500 টাকা আমরা হাদিয়া দিব। এমন কথা বলে কি বলে না? সন্তান যাইয়া ঘুমায়, নিজের আপন ভাই যাইয়া ঘুমায়, নিজের বিবি যাইয়া ঘুমায়, 3টা 4টা যখন বেজে যায় ঘুম আর আটকায়া রাখতে পারে না রে। এমন ভাবে ঘুমের মধ্যে বেবুর হইয়া সবাই তো ঘুমায়, কিন্তু যাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইছি রে বাবা, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইলাম, রাত্র নাই, দিন নাই, মেঘ নাই, রোদ নাই, মাঘ মাসের কর রাশিতে ঠান্ডা দিয়া মাছ ধরতে যাইয়া মাছের কাছে যাইয়া কত মশার কামড় খাইলাম। 17 মাসের রোদে এরিদান লাগাইয়া কত রোদে ফিট খুইরার ছাই কইরা ফালাইল। হাইরে যুবক, ও আমার আব্বারা, এত কষ্ট করিয়া, এত আর ভাঙ্গা পরিশ্রমের টাকা সন্তানের পোষার প্রজ্ঞা দিয়েছ, সন্তানের জন্য কত কিছু করেছ, এই সন্তান তোমার আজকে বের করে দেয়। স্বামী স্ত্রীর হলো অর্ধাঙ্গিনী, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামী যখন মারা যায় সম্পদের মালিক সবাই হয়, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট পরিশ্রম কইরা হার ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়া সম্পদ গুছাইলাম, আজকে স্ত্রী কয় স্বামীর লাশটারে বের করে দাও, আজকে সন্তান কয় আমার আব্বার লাশটারে বের করে দাও। এত মায়া কই গেল রে, এত মায়া কই গেল?
এবার যাই হোক মৃত্যুর পরে লাশটারে আর 1 টাকা দিয়ে কেউ কিনে না, এবার কিনে না। এবার গোসল দাও, তাড়াতাড়ি খাট আনো, খাটিয়ে আনো, জানাজার নামাজ পড়াও, জিনাজার মধ্যে উঠাও, 40 কদম হাঁটো, ইত্যাদি ইত্যাদি। গোসল করাইয়া জানাজার মাঠের মধ্যে যখন নেয় গো, ওই সন্তানেরা জানাজার মাঠে বক্তব্য দেয় কি দেয় না? যদি ভালো সন্তান হয় রে, নেক সন্তান যদি হয়, ওই সন্তানেরা কয় আমার আব্বার পক্ষ হইতে আমরা ক্ষমা চাই। আমার আব্বাই যদি আপনাদের সাথে চলাফেরা করতে যাইও, কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই। আমার আব্বার হাত পা নড়া বন্ধ, আমার আব্বার রুহটা বের হয়ে গেছে, আমার আব্বার কোনোদিন ফিরে আসবে না। আব্বার পক্ষ হইতে আমি প্রতিনিধি হইয়া আপনাদের কাছে ক্ষমা চাই। সমস্ত মানুষগুলি কয় আমরা ক্ষমা করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তানের মতো সন্তান না হয়, বাবার পক্ষ থেকে ইমাম ক্ষমা চায়, মুয়াজ্জিম ক্ষমা চায়, এলাকার গণ্যমান্য আলেমগুলি ক্ষমা চায় গো। এবার চাওয়ার পরে যাই কিছু হোক, এবার জানাজার নামাজের নিয়ত বাবা আছে না নাই? জানাজার নামাজের নিয়ত আমাদের জানা আসেনি? ও হুজুর, জানাজার নামাজের নিয়তটা শিখাইতেছি, মোবাইলটা বন্ধ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কি বলবেন না মারহাবা? প্রেমময় মুর্শিদ তুমি, তোমার মতন প্রেমিক নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, এই বেহেশতের বাগানের মালিককে। ও বন্ধু, আজকে ইমানি নুরানি রুহানি মাহফিল যারা সাজাইছে গো, তাদের জিন্দগিটা বড় ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? আজকে খোঁজগর সৌসালাপাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকবুলিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে গো ৪র্থতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আয়োজিত মেহমান বিন্দু আমার ভাই আলহাজ হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, জোরে কোন মারহাবা। আরো জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু, এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। সবাই আমরা কবরের প্যাসেঞ্জার। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা কবরে যেতে হবে কি হবে না? সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। সবাই একদিন আমরা আঁধার অন্ধকার কবরে যাব গো, আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিছেন গো, আমার বান্দা নবীর উম্মতের দল শোনো গো, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু প্রাণ দিয়ে সৃষ্টি করেছি, এই প্রাণযুক্ত সমস্ত সৃষ্টিগুলি একদিন মৃত্যুর সোরা পান করবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই দেহের ভিতরে রুহু আছে, যেই দেহের ভিতরে প্রাণ সঞ্চার আছে গো, ওই দেহটা একদিন রুহুটা আলাদা হইয়া এই দেহটারে ফাঁকি দিয়া চলে যাবে, এমন একটা দেশে যাবে যেই দেশের নাম হইল ইল্লিন। জোরে কোন মারহাবা। ইল্লিন মানে বেহেশত, আর সিজ্জিন মানে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ইল্লিনে যদি ইল্লিনে যাবে ওই রূহগুলা, যেই রূহগুলা ভালো ভালো কাজ করছিল গো, সেই রূহগুলা ওয়াজ মাহফিলে সহযোগিতা করছিল, যেই মানুষগুলি, যেই রূহগুলি আল্লাহর অলির দরবার ছাড়ে নাই, যেই উরুস মাহফিল ছাড়ে নাই, যেই অলিগুলো আল্লাহর দরবার থেকে বিপদে পড়তে চায় না, যেই রূহগুলা, যেই মানুষগুলা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়, যেই মানুষগুলি ৫ ওয়াক্ত নামাজি হতে চায়, যেই মানুষগুলি রমজানের ৩০টা রোজা রাখতে চায়, ঠিক কিনা? ওই মানুষগুলির রূহগুলা এমন ভাবে আল্লাহর ফেরেশতা দিয়া মৃত্যুর সময় যখন ফেরেশতা আসবে, আমরা জানি আজরাইল আসে, কিন্তু আজরাইলের সাথে আরো ৭০,০০০ ফেরেশতা ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাঠাইয়া দেয়।
আরো জোরে কি বলবা না মারহাবা। হায় বন্ধু, সব মানুষের জন্য আজরাইল আসে গো। এবার আজরাইল যখন মৃত ব্যক্তির সামনে হাজির হয়, আমার নবী কয় উম্মতের দল, ও উম্মতের দলেরা, মৃত ব্যক্তির সামনে যারা বদকার, যারা আল্লাহ রসুল মানে নাই, যারা গুনার সাগরে হাবুডুবু খাইছে রে, যারা আল্লাহ রসুল মানে নাই গো, ওই মানুষগুলার সামনে যখন হাজির হইয়া যায় 360টা জোড়া দেহের ভিতরে আছে না নাই? আমার নবী কয় উম্মতের দল 360টা জোড়া ঠাস ঠাস কইরা ছিড়া যায়। জোরে কাল আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় উম্মত রে, ও গুজগরের বাবাজিরা গো, আমার আপনার নবী কয় উম্মত, আমার উম্মতের এমন একটা পানির পিপাসা লাগে, শরীরের রক্তগুলি স্টপ হইয়া যায়, শরীরের পানিগুলি বন্ধ হইয়া যায়, শরীরের রগগুলি ঠাস ঠাস কইরা ছিড়া যায়। আল্লাহর কসম রে, আমার উম্মতের মুখে ওই টাইমে 4 সাগর 4 সমুদ্রের পানি যদি উম্মতের মুখে দেওয়া হয়, আমার আপনার নবী কয় উম্মতের দল, আমার উম্মতের পিপাসা বন্ধ হবে না। ঠিক কিনা বলো? হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, বলো বামে মাটি আমার মাটির বিছানাও, আমরা চলে গেলে এলাকাবাসী বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা চলেছি। ঠিক কিনা বলো? ওরে এতদিন বুঝলাম আমি আমার কিছুই না, বলেন এতদিন বুঝলাম আমি আমার কিছুই না, ডানে বামে মাটি গো আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে ঘোষঘর বাসি বইলা যায় না, আমি চলে যাব মোলা মাওলা হুজুরে বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। কথা কোন ঠিক না বেড়ে? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ। আমার মদিনার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন বলে উম্মত, আমার উম্মতের 360টা জোড়া ঠাস ঠাস কইরা ছিড়া যায়, ওই মানুষগুলি বেহুশ হইয়া যায় রে, ওই মানুষের পানির পিপাসায় কাতর হইয়া যায়। ওই সময় আশেপাশে যত মানুষ থাকে গো, ওই মানুষগুলা কয় তার মুখে একটু পানি দাও। আমার নবী বলে না, তার মুখে পানি দেওয়া চলবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি করা যায়, কি করতে পারি? আমাদের ওই সময় মৃত্যুর শয্যায় মানুষ যখন ইন্তেকাল করে, ওই সময় আমার করণীয় কি? কয় তুমি তখন তাড়াতাড়ি কলেমার তালকিন দেওয়া আরম্ভ করো। কিসের তালকিন? কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যখন কলেমার তালকিন দিবা গো, ওই মৃত ব্যক্তির কোনো মতনে যদি একটু হুঁশ আইসা যায়, এত মানুষ তার পাশে যখন দেখবে, একটু যদি হুঁশ ফিরে আসে রে, ওই হুঁশ ফিরার পরে, জ্ঞান ফিরার পরে যদি শুনতে পায় তার চতুর্দিকে শুধু কলেমার আওয়াজ
আওয়াজ আসতেছে, কোনো কিছু বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি একটাবার তার জবান দিয়া কলমাটা বের করে ফেলে গো, ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা কবরে ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? দুই হাত তোলা বলো, চাই কি চাই না? ও বন্ধু, আমরা কবরে যাওয়ার সময় গো, যত আলেম বলেন, ওলামা বলেন, পীর বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, আউলিয়া বলেন গো, যত ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব যা কিছু আছে রে বাবা, সবাই একটা কথা বলি, আল্লাহ মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব ভালো যার, শেষ ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? ও বন্ধু রে বন্ধু, আমার আপনার নবী কয় তখন কলেমার তালকিন দিবা গো। ওই ব্যক্তিরা যদি একবার কলেমা শরীফ পড়তে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা জান্নাতি পোশাক পরাইয়া তারে শোয়াইয়া দিব। হে বন্ধুরি, আমার নবী কয় একজন না দুইজন লোক আমার উম্মতের সাথে ৭০,০০০ ফেরেশতা হাজির হইয়া যায়। মারহাবা কোন? এবার যেই ব্যক্তি ঈমান নিয়ে কলমাজার নসিব হইব গো, কলমাজার কলবে ঈমানে যারা মুখের যারা নসিব হইয়া যায় গো, ওই ব্যক্তির ভাগ্যটা কি ভালো না খারাপ? আর জোরে বলেন আব্বা, ভালো না খারাপ? আমরার ভালো দরকার আছে না নাই? পৃথিবীর সব কিছুই তো আমরা ভালো চাই। কথা কোন ঠিক না বেঠে? কেউ তো আমরা খারাপ চাই না, সবাই আমরা ভালোটা চাই। এবার শেষ ভালো যার, সব ভালো হয়ে যায় তার। আমরা আজকে খুশগর ইমানি নুরানি বেহেশতের বাগান থেকে আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ গো তোমার সকল বান্দারা আজকে দল মত নির্বিশেষে সবাই স্বীকৃতি দিয়েছে, মরার সময় যেন ঈমান নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলে, এবার ওই মৃত্যুটা যখন হয়ে যায়, আজরাইল যখন রূহটা নিয়ে যায় গো, আজরাইল আসার সময় বেহেশতি পোশাক, বেহেশতি নূরের পোশাক মোবারক নিয়ে আসে। জোরে কোন মারহাবা। যার মৃত্যু ভালো হবে, যেই ব্যক্তি জান্নাতি হইব, ওই ব্যক্তির জন্য জান্নাতি পোশাক নিয়ে আসে। জোরে কোন মারহাবা। আহলান সাহলান ইস্তেকবাল কইয়া এবার কয়, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তোমার কর্মে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া গেছে রে। তোমার কর্ম খুব ভালো গো, আমার আল্লাহ রাজি খুশি হইয়া গেছে, এই জন্য তোমার জন্য বেহেশতি পোশাক নিয়ে এসেছি। এবার সুন্দর মতো ওই সুন্দর রূহ মুবারকটা রাদিয়াতুম মারদিয়া, ওই রূহটা জান্নাতি পোশাকের মধ্যে লইয়া ৭০,০০০ নূরের ফেরেশতায় তাওয়াফ করতে করতে এবার আকাশের দিকে যখন নিয়ে যায় গো, এবার এত সুন্দর সুঘ্রাণ। আমরা যখন ভালো ভালো পারফিউম ব্যবহার করি, আমরা যখন উদ আতর ব্যবহার করি, আতরের ভিতরে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা? ওই উদ আতর যখন ব্যবহার হয়, ওই আতরটা ১ মাস পর গ্রাম থাকে, তবে একটা আউন্সের দাম হইল ১২,০০০ টাকা। জোরে কোন মারহাবা। আরো করে কর না মারহাবা। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবী কয় উম্মতের দল আমার উম্মতের যখন নিয়ে যায়, এবার উপরের দিকে যখন ৭০,০০০ ফেরেশতারা নিয়ে যায়, প্রথম আকাশের ভিতরে ডাক দিয়া ওই আকাশের ফেরেশতারা কয়, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, হে ফেরেশতারে, এটা কার রূহ লইয়া যাইতেছ যার এত খুশবু পাওয়া যায়, গোটা পৃথিবীটা ছড়াইয়া গেছে। জোরে কোন মারহাবা। আতর ভালো ব্যবহার করলে, পারফিউম ভালো ব্যবহার করলে, কোন একটা রাস্তা দিয়ে যদি যায়, ওই রাস্তার চতুর্দিকের মানুষে বুঝতে পারে আর গায়ে আতর দিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আসমান জমিনের সমস্ত ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, তুমি কার রূহ মুবারক নিয়ে যাচ্ছ গো? এবার ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, এইটা গোলাম মাওলা হুজুরের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাম, অমুকের দাদা, অমুকের সন্তান। জোরে কি
কি বলবেন না মারহাবা? ওই ফেরেশতারা বলবে এটা দেলোয়ার হোসেন মুজাহিদ সাহেবের ছেলে, তার বাবার নাম হইল দেলোয়ার হোসেন, ছেলের নাম হইল শাহেদুল ইসলাম, এবার তার দাদার নাম হইল অমক, বরদাদার নাম অমক, 14 গোষ্ঠীর পরিচয় দিয়া যখন দেয় এবার চতুর্দিকে আহলান সাহালান মারহাবা ইস্তেকবাল দেওয়া হয়। এই কাজটা কি ভালো না খারাপ? তাহলে ভালো কাজটা মরার পরে দরকার আছে না নাই? তাহলে ওই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? আর এটার বিপরীতে যার কাজটা হইব গো, ওই ব্যক্তির যখন মৃত্যুর সোরা পান করবে, যখন বাবা রগগুলি যখন ঠাস ঠাস সিধা যাইব, ইমান হারাইয়া বেঈমান হইয়া খবরে যাইব। ইমান হারাইব রে, ইমান হারাইয়া বেঈমান হইয়া যখন কবরে যায়, ওই ফেরেশতা জাহান্নামের নর্দমার পোশাকগুলি নিয়ে আসে, জাহান্নামের লেলিঘানচিকা আগুনের পোশাকগুলি নিয়ে আসে। জাহান্নামের এত দুর্গন্ধযুক্ত এলাকায় যদি একটা সাপ মরে, গরু মরে, খালে বিলে অনেকে ফালাইয়া দেয়, কিন্তু রাস্তা দিয়ে যাইতে গেলে 1 কিলোমিটার পর্যন্ত নাকে কাপড় লাগায়। কথা কোন ঠিক কিনা? হাই রে ইমানদার, ও সৌসালা পাড়ার ইমানদারেরা রে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে টিভির পর্দা বন্ধ, ঠিক কিনা বলেন? ও অন্তর্মহলের মা, আজকে টিভির পর্দা বন্ধ করে দাও গো মা। এই মুজাহিদিরে প্রতিদিন পাইবা না, এই মাহফিল প্রতিদিন হবে না। আল্লাহ রসুলের মহব্বতে অজুটা বানাইয়া, যায় নামাজটা বিছাইয়া, নামাজের মুসল্লায় বৈশা যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় উম্মতের দল ওই টাইমে এত খসখসে দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে যখন ডাক দিবে, হে নিষ্ঠুর আত্মা, ও আল্লাহর অসন্তুষ্ট আত্মা, আসো, ফিরে আসো, তুমি যাহা কর্ম করেছো সেই দিকে তোমাকে নেওয়ার জন্য এসেছি। র দিয়া তোমার দিয়া নয়, তুমি তো আল্লাহর নাফরমানি আত্মা হয়ে গিয়েছ। কারণ ভালো কোরআন পড়তে তোমার কাছে ভালো লাগে না, জিকির করতে তোমার কাছে ভালো লাগছিল না, মাদ্রাসার শিক্ষা ভালো লাগছে না, সৎকর্ম করা ভালো লাগছে না, ওলি আল্লাহর মোহাব্বত ভালো লাগছে না, মা বাবার খেদমত ভালো লাগছে না, পীর উস্তাদের সোহবত তোমার কাছে মজা লাগে না গো। যার জন্য তুমি সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলা, সমস্ত বাজে কাজের মধ্যে লিপ্ত ছিলা, তোমার দ্বারা কখনো ভালো কাজ হয় নাই। আজকে আসো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে কি আমরা যেতে চাই? কথা বলেন, চাই? আমরা যেতে চাই না। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। আরো জোরে কি বলবেন না আমিন? একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী কয় আশেকের দলেরা রে, ও আমার খোঁজগর সৌসালা পাড়ার বাবাজিরা একটু গভীর মনোযোগ। এবার ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে আমার আপনার রুহুটা লইয়া, এত কষ্ট, এত কষ্ট, রুহু গাইবে খোদা মোকাম মঞ্জিল মাহমুদা, ও দেনে দিদার নুরুল হুদা, জানলে জালাল নুরানি, দিলের খবর জানে খোদা, জানে রুহুল ইনসানি। জোরে কোন মারহাবা। রুহুল ইনসান যারা হয়েছে তারাও দিলের খবর আল্লাহ। জোরে কোন মারহাবা। ও বন্ধুরি, যে কি বলতেছিলাম, জানাজার নামাজ, জোরে কোন মারহাবা। জানাজার নামাজের নিয়ত আছে না নাই? এই জানাজার নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি। পুরুষ হইলে আর মহিলা হইলে কইলি হাযিহিল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল, জোরে বলেন বিহাযাল
ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া গো বাবার জানাজার নামাজটা 4 তাকবীরের সহিত আদায় করলাম। এবার আদায় করার পরে এবার ইমাম কয় একটু দোয়া করব, কিন্তু সন্তান কয় না, দোয়া করা বেদাত। আছে না নাই? কথা কন না, আছে না নাই? আপনাকে লাগাই রুম আসেনি। আর গনার দিন তো যার গফর আর তো ফিরি নয়াইব, অসময়ে কান্দিলে আর কি হইব। কথা কন ঠিক না? অসময়ে কান্দিলে আর কি হইব। এ বালা দিন তো যায় রে চলে, ফেসবুক চালান বন্ধ করে, অসময়ে কান্দিলে আর কি হবে। কথা কন ঠিক না বেডে? ও বন্ধুরে, এবার যখন আমার মদিনার নবী কয় তোমরা মাইয়েতের জন্য খাস করে দোয়া করবা, এবার সন্তান কয় বেদাত, আবার কিছু মুয়াজ্জিন আছে কয় বেদাত, কিছু ইমামও কয় বেদাত। এইবার দুই ফাটিয়ে লাগিয়া কয় কিলাকিলি মারামারি। লাশ কই সামনে, লাশ কই সামনে, কিন্তু ঝগড়া হইতে আছে। কথা কোন ঠিক না বেড়ে? আরে ভাই, আমরা যদি কোরআন মানি, আমরা যদি হাদিস মানি, তাহলে নবীরে মানা হয়, আল্লাহরে মানা হয়। আল্লাহ মানা রসুল মানা নয়, রসুল মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না? এত সুন্দর কথা কিভাবে যে হয়, এত সুন্দর কথা কিভাবে যে হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, এবার মেশকাত শরীফটা খোলো রে বাবা। মেশকাতুল মাসাবির, মেশকাতুল মাসাবির মূল ভলিউমের 146 পৃষ্ঠার ভিতরে 24 নম্বর হাদিসে মোবারকার মধ্যে উল্লেখ করে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه তিরমিজি। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবীর জলিল কদর সাহাবী গো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছে আমার দয়াল নবী ইরশাদ করে দিয়েছেন, উম্মতের দল, তুমি যখন জানাজার নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য খাস করে দোয়া করবা। জোরে কোন মারহাবা? আমার নবী কয় ব্যক্তির জন্য খাস করে দোয়া করো। এবার খাস করে দোয়া আমার নবী কয় তার জন্য করো। এই সন্তান যদি বাবার জন্য দোয়া করে, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে গো, আমার নবী কয় সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। সুবহান! এবার তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এবার দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ যদি বাধা দিতে চায় তারে মাইর দৈন না করে বলবেন, বাইরে আমরা মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, হামবুল্লাহ মানুষ। তবে মেশকাত শরীফটার নাম দেলোয়ার হোসেন মুজাহিদি বইলা গেছিল, একবার শুনছিলাম। এই মেশকাত মূল কিতাব যেটা ক্লাসের মধ্যে পড়ানো হয়, ওই ভারতীয় নস্কা মেশকাতুল মাসাবির 146 পৃষ্ঠা নাকি একটা হাদিস আছে রে বাবা। ওই হাদিসে বলেছে আমার বাবুল জানায়েজের মধ্যে আমার নবী বলেছে মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করো। আমার নবী নাকি বলছে তার জন্য দোয়া করার জন্য। ওই রে, আমরা তো বুঝি না, একটু বুঝাইয়া দেন, দেখবেন এমনই হাত উড়ে লাইব, দ্বিতীয় কথার কোন সুযোগ ঠিক না বেঠে। আল্লাহু আকবার কোন? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন গো। এবার যেহেতু আমাকে আপনাকে কবরের মধ্যে নামাইতে হবে, পৃথিবীর জমিনে ফেলে দিলে সেগাল কুকুরে খেয়ে ফেলবে, এই জন্য এই দেহটারে, বডিটারে আমার আপনার দাফন করা হয়। এত মায়া, এত মোহাব্বত কইরা আমার আপনারা দাফন দেয় গো। আগে ধোয়ানোর সময় কানের মধ্যে তুলা দেয়, ঠিক কিনা?
আপনার কালকে দেয়নি হুজুর? কানের মধ্যে তুলা দেয়, নাকের মধ্যে তুলা দেয়, এইভাবে চোখের মধ্যে দেয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এত সুন্দর করে গোসল দেওয়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া, কাপড় দিয়ে আতর গোলাপ দিলা ছিটাইয়া, আগরবাতি জ্বালাইয়া হাজার হাজার মানুষ আমার আপনার বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেডে? যারা তোমার অতি আপন পরাইবে তারাই কাপন, যারা তোমার অতি আপন পরাইবে তারাই কাপন, তারা তোমায় করিবে দাফন। কাঠের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বলো কাঠের পালকি আরে দিবে বিদায় করিয়া, সেদিন নবী সারা কে হইবে আপন। পাগল মন রে দম পরাইলে বুঝবি কে আপন, পাগল মন রে দম পরাইলে বুঝবি কে আপন। এই যে গাড়ি বাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরে, সাদা কাপড় পরাইব তোমায়, আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, বল আতর গোলাপ দেবে বিদায় করিয়া, নবী সারা কেউ নাই রে আপন। পাগল মন রে দম পরাইলে বুঝবি কে আপন, আরে পাগল মন রে দম পরাইলে বুঝবি কে আপন। আল্লাহ রাসূল আপন তোমার, তাদেরকে রাইখ স্মরণ, আল্লাহ রাসূল আপন তোমার, তাদেরকে কইর স্মরণ, দম পরাইলে বুঝবি কে আপন। পাগল মন রে দম পরাইলে বুঝবি কে আপন। কথা কন ঠিক না বেঠে? এই জীবন থাকতে আপন পর চিনব না গো, জীবন যখন চলে যাবে তখন বোঝা যাবে আমার আপনার আপনকে। আমার আপনার জন্য নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, পর্দা বন্ধ, সুন্নত আমল করা বন্ধ, সব আমলের দরজা বন্ধ রে বাবা। আমলের দরজা যখন বন্ধ হইয়া যায় তখন বোঝা যায় আমার বলতে আপন কারে পাওয়া যায়। ঠিক কিনা বলে? ওই ইমানদার মুসলমান রে, এই জন্য পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তিনটা ভালো কাজ যদি করে যাইতে পারো গো, তাইলে কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গায় তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে কোন মারহাবা। সদকায়ে জারিয়া হিসাবে যদি কোনো একটা ভালো প্রতিষ্ঠান করা যায়, সদকায়ে জারিয়া হিসাবে যদি একটা সন্তানকে যদি নেক সন্তান হিসেবে রাইখা যাওয়া যায়, সদকায়ে জারিয়া হিসেবে যদি একটা ব্রিজ কালভার্ট প্রতিষ্ঠান গইরা তুলানো যায়, আল্লাহর কসম রে আমার দয়াল নবী বলে এই তিনটা আমল কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় পৌঁছতে থাকবে। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরি, তাহলে তিনটা আমলের ভিতরে আজকে যে প্রতিষ্ঠান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? গোলাম মাওলা হুজুর সাহেব কষ্ট করে আপনাদেরকে বেহেশতের বাগানে ঢুকাইছে গো, কিন্তু গত বছর যাহা দেখছে গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, গন্ধরাজে যাহা আছে, সাদা ফুলে কথা কয় না ঠিক না বেঠে? তাহলে গোলাপের গান গোলাপের সাথে আছে না নাই? বেলি ফুলের গান বেলি ফুলের সাথে আছে না নাই? আবার বেড়াল্লতার একটা ফুল আছে মাইকের মতন, কথা কয় না? ওই যে বেড়াল্লতা এই যে খালে বিলে যদি থাকে এইগুলার একটা সাদা সাদা ফুল হয় মাইকের মতো, লম্বা মাইকের মতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটার ভিতরে 1.5 পয়সারও গ্যারান নাই, কথা কোন? এই জন্য যেটা গ্যারান আছে
ওইটার মর্যাদা সবাই দেয়, কথা কোন ঠিক কিনা? আর জিদার গারান নাই ওইটারে ফারাইয়া সিবাইয়া সব শেষ কইরা দেয়, তাহলে চুলার মধ্যে নিয়ে জ্বালায়, আওয়াজ করে কোন ঠিক না বেড়ে। আর গোলাপ ফুল, জবা ফুল, বেলি ফুল, বকুল ফুল এত সুন্দর কইরা মালা গাইতা ইমাম সাহেবের গলায় মুসল্লিরা ফরায়, আর বক্তার গলায় শ্রোতারা ফরায়, কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরে, আল্লাহর ঘরটারে সাজানোর দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আল্লাহর ঘরে খেদমত যারা করব, আমার নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতের দল, ও উম্মতের দল শোনো, আমি মদিনার নবী বলে দিছি গো, কেউ যদি একটা মসজিদ বানায়, সে যেন একটা জান্নাত বানাইলো। ওই মসজিদের জন্য যারা 1 টাকা, 10 টাকা, 1 লক্ষ, 1 কোটি, মিলিয়ন টাকা দিল, আমার নবী কয় সে যেন একটা জান্নাত বানায়া নিল। জোরে কি বলবেন না মারহাবা? ওই কবরে যাওয়ার পরে আমি আপনার জান্নাতটা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? এই জান্নাতের মালিক কে আব্বা? এত আস্তে ফেলব, এ জোরে কা বিরিয়ানি লয়ে হুজুর, হুজুরি নি খাবাইয়া দেবো, জোরে কান মারহাবা। যাই কিছু করছে, টাকা খরচ হয়েছে কি হয়েছে না? যারা দোকানে পাড়ে আছে তা করে যা বান্ধে মুফিস ছোড়া, কারণ তারা ওয়াজায় না, খানাও বন্ধ। তোমরা কি কও? তোমরা আমার লগে থাকলে আমি আসি না নাই? বাউন্ডারির বাইরে একটা প্লেটও চলবে না, কথা কও ঠিক কি না? কয়জনে 2 বার খাইবা? ঠিক কও? আল্লাহ কবুল করো, আমিন করো। আব্বারা সর্বপ্রথম ওই যাওয়া শুরু হয়েছে।